নাম দেখে দেখে জায়গার বই আবার আগের জায়গায় রাখতে হবে। আচ্ছা। নাও, তাহলে শুরু করে দাও। আহা, আস্তে আস্তে, সাবধানে নামাও বাপু। অনেক পুরনো পুঁথি সব, যত্ন করে আদর করে রাখতে হয় এদের। কি যে সব হাবিজাবি জিনিস, দাও বিক্রি করে দিই কিলো দরে, কিছু পয়সা তো পাবে, জায়গাও খালি হবে। না হে বাপু, বই হলো জ্ঞানের আধার, আর জ্ঞানই দেয় শক্তি, মনের আনন্দ। ধুর, বই দেবে আনন্দ, কি যে কন। তুমি তো বাপু নেশা করো শুনেছি, আনন্দ পাও ওতে? হ্যাঁ পাই, তবে পরে আবার সেই দুঃখ কষ্ট, তখন আবার নেশা করি। এই বই পড়াটাও আমার নেশা, আনন্দও পাই বটে। যখন একা থাকি তখন বইগুলোই আমার সাথী। তবে হ্যাঁ, এই আনন্দ বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তোমার নেশার মতো সময়ের সাথে ফিকে হয়ে যায় না, বুঝেছো বাপু? ও বুঝলাম, এই এত তুমি পড়ো, এত মোটা মোটা বই। হ্যাঁ রে বাপু, এরাই আমার দুঃখ ভুলিয়ে রাখে। আমারও ছোটবেলায় গল্পের বই পড়তে ভালো লাগতো, স্কুলেও যেতাম, পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না। তারপর? বাড়িতে অভাব, পড়াশোনা ছাড়তে হলো, ঢুকেছিলাম এক কারখানায়, ভালোই চলছিল, বিয়েও হলো রিতার সাথে। তারপর? ম্যানেজারটার সহ্য হলো না, মিথ্যে কথা বলে বলে মালিকের মন বিষিয়ে দিয়েছিল। তারপর একদিন প্রথম নেশা করলাম, মাথার ঠিক ছিল না, খুব মেরেছিলাম ম্যানেজারটাকে, মুখ ভেঙে দিয়েছিলাম, থানা পুলিশ, চাকরিটাও গেল। বিশ্বাস করো দাদু, আমি এমনটি ছিলাম না। বুঝলাম, তবে তাতে কি? একজনের উপর রাগ করে নিজের জীবন নষ্ট করতে আছে, আর সেই বা তোর কে? কেউ না, তোর আপন তো রীতা, তার কথা তো ভাববি। হ্যাঁ দাদু, মাঝে মধ্যে মনে হয় সব ছেড়ে দেবো, কিন্তু ঘরে একা থাকতে থাকতে মাথায় নেশার ভূত চাপে, কি করব বলো। আচ্ছা শোন একটা কথা, এই দেখো, তোমাকে আবার তুই তুই বলা শুরু করলাম। না না, তুইই বলো, কি বলছিলে তা বলো। কাল থেকে রোজ আয় আমার বাড়িতে, টুকটাক কাজ করবি আর বইগুলো পড়বি। আমাকে ডাকবে বাড়িতে? ভেবে দেখো, আমার কিন্তু চোর বলে বদনাম আছে। তা কর না চুরি, জ্ঞান যত চুরি হবে তত বাড়বে। আর হ্যাঁ, যা কাজকর্ম করবি তার জন্য সামান্য কিছু মায়নাও আমি দেব মাসে মাসে। কে রাজি? তুই শুনলি তো রীতা, কাল থেকে যতীন আসবে রোজ আমার কাছে। তোর দুঃখের দিন শেষ, বুঝলি রে পাগলি? তোর ঠাকুমাও ফোন করেছিল, আসবে কাল। ছেলে, বৌমা আর নাতিও আসবে 1 সপ্তাহের ছুটিতে। কি হয়েছে বৌদি? শরীর খারাপ? মরে যাবো রে আমি রীতা, মরেই যাব। কি বলছো তুমি? এসব কথা মুখে এনো না গো বৌদি, পাপ লাগবে। পাপ তো আমার লেগেইছে, সেদিন কত কথা বললাম তোকে, ভগবান আমাকে শাস্তি দিয়েছেন রে। আগের কথা ভুলে যাও বৌদি, তোমার কি হয়েছে বলো, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। কোমরে খুব ব্যথা, উঠতেই পারছি না, ডাক্তার 7 দিন বিছানায় শুয়ে থাকতে বলেছে, ওজন কমাতে হবে, সব খাওয়া বন্ধ, শুধু নিয়ম করে খাওয়া আর ওষুধ, ব্যথা কমলে এক্সারসাইজ। ও, এই ব্যাপার। কিচ্ছু চিন্তা করো না বৌদি, আমি তোমার সব করে দেব। তারপর দেখবে ব্যায়াম করিয়ে তোমাকে একেবারে ছিপছিপে করে দেব। তুই খুব ভালো মেয়ে রে রীতা। আজ আমি খুব খুশি, জানো তো বৌদি,
আমার বর ঠিক করেছে আগের জীবনে ফিরে আসবে। দাদুর বাড়ির ঠাকুমা আর দাদাবাবুও ফিরে আসছে। তুমিও কেমন সুন্দর বদলে গিয়েছো বৌদি। আমি আজ সত্যি